বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 20শে ফেব্রুয়ারি রোজ বুধবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে প্রথমবারের মতো যারা আমার চ্যানেলটি শুনছেন বা আমাকে শুনছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করব, আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলব। আজকের ইন্ডেক্স পর্যালোচনার প্রথমেই যে বিষয়টি আপনার সাথে আলোচনা করব, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের আজকের ডে ওপেন যেটি হয়েছিল ৫,১৯৪.৪৪ পয়েন্ট, অর্থাৎ মার্কেট আমরা প্রথমেই পজিটিভ ট্রেন্ডে মার্কেটকে ওপেন হতে দেখি এবং মার্কেট খুব সুন্দরভাবে স্টকের প্রাইস অ্যাকশন সহ মার্কেটকে আমরা সময়ের সাথে সাথে ইন্ডেক্সকে আরো বেশি পজিটিভ হতে দেখি। কিন্তু একদম 12:30টার দিকে এই সময়টাতে এসে আমরা মার্কেটের সেল প্রেসারের কারণে মার্কেটকে নেগেটিভ ট্রেন্ডে যেতে দেখি এবং সেখান থেকে মার্কেট কিন্তু প্রায় 10 পয়েন্টের মতো মার্কেট আমরা নেগেটিভ হতে দেখি এবং সে সময় মার্কেটের অবস্থান ছিল ৫,১৮২ পয়েন্ট। তো দিনের শুরুতে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট একটি ডে হাই ক্রিয়েট করে, সেটি ছিল ৫,২১১.৭২ পয়েন্ট এবং মার্কেটের আজকের যে ক্লোজ সেটি কিন্তু খুবই সুন্দর একটি ক্লোজ দিয়েছে মার্কেট। আমরা দেখতে পাচ্ছি ৫,২০০ মার্কেট আজকে ক্লোজ দিয়েছে এবং ৭.93 অর্থাৎ প্রায় ৮ পয়েন্টের মতো মার্কেট আজকে আমরা পজিটিভ দেখতে পেয়েছি। একই সঙ্গে মার্কেটের যে স্টক আপট্রেন্ড সেটি কিন্তু গত দিনের তুলনায় আজকে বৃদ্ধি পেয়েছে। আজকে ১৬৭ কোম্পানির প্রাইস অ্যাকশন হয়েছে এবং ১৫৯টি কোম্পানির প্রাইস ডাউন ট্রেন্ডে ছিল এবং অপরিবর্তিত ছিল ৭৪টি। আজকে মার্কেটের যে ভলিউম সেই ভলিউমটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ গত দিনের যে ভলিউম ছিল ৪২৭ কোটি টাকা, সেখান থেকে কিন্তু আজকে বৃদ্ধি পেয়ে মার্কেট ভলিউম হয়েছে ৪৬৫ কোটি টাকা। আমি গতকালকে আলোচনার মাধ্যমে বলেছিলাম, যখন আমরা সোমবারে মার্কেটের ভলিউম ৬০০ কোটি টাকার কাছাকাছি দেখি, সেদিন কিন্তু আমি বলেছিলাম যে একেবারে আনইউজুয়াল ভলিউম, অর্থাৎ মার্কেট ভ্যালু বৃদ্ধি পায়, যার ফলে কিন্তু মার্কেটকে আমরা নেগেটিভ ট্রেন্ডে দেখি। তো হঠাৎ করে বেড়ে যাওয়াটা মার্কেটের জন্য খারাপ। তো দেখেন কালকে হঠাৎ করে কমে গিয়েছিল। আজকে কিন্তু সেটা সাস্টেইনেবল করেছে এবং আজকের বৃদ্ধিটা কিন্তু খুব স্বাভাবিকভাবে মার্কেটের যে বৃদ্ধি, আ ইনডেক্সের যে ভ্যালুর বৃদ্ধিটা সেটি কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এটি হলে মার্কেট সাস্টেইনেবল হয় এবং আমরা মার্কেটকে গত যেরকম কিছুদিন ধরে পজিটিভ ট্রেন্ডে দেখছি সেরকম আরো প্রত্যাশা করছি আজকের লেনদেনটিতে। এছাড়াও আমরা গেনার লিস্ট যদি আপনাদেরকে দেখাই, সেখানে দেখতে পাচ্ছেন যে সালমান কোল্ড স্টোরেজ এটি কিন্তু আ আ একেবারে টানা ৫ টি হল্ট করে এখন পর্যন্ত হল্টেড রয়েছে। ফোয়াং ফুড এটি আপনাদের গত দিনের আলোচনা ছিল আমার এই স্টক এনালাইসিস এর যে অনুরোধগুলো থাকে আপনাদের, সেই অনুরোধের স্টক ফোয়াং ফুড, গেইল এটিও, বিডি থাই ফুড, এইসব ফোয়াংচার, হ্যাঁ, দেশবন্ধু গার্মেন্টস, এই প্রত্যেকটি স্টকের মধ্যেই আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে আলোচনার মাধ্যমে আপনাদের অনুরোধের স্টক অবশ্যই বলতে হবে, সেই স্টকগুলো দেখতে পাচ্ছেন যে প্রাইস অ্যাকশন করে এবং ভালো প্রাইস অ্যাকশন হয়েছে স্টকগুলোতে। ছোট ছোট স্টক আমি এর আগেও বলেছিলাম যে ছোট স্টকগুলোর প্রতি নজর রাখতে। তো আপনারা নিশ্চয়ই এই স্টকগুলোতে নজর রেখেছেন এবং বাই সেলের মধ্যে প্রফিট টেক করছেন। এছাড়া আমরা সেক্টর ওয়াইজ যদি দেখি, সেখানে টেক্সটাইল সেক্টরকে দেখতে পাচ্ছেন যে ভালো প্রাইস অ্যাকশন করেছে। এখানে ৩৪টি স্টক আজ কিন্তু আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল ১২টি, ইকুয়াল ছিল ১২টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের ২১টি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ১৬টি, ইকুয়াল ৫টি। ভালোই মুভমেন্ট ছিল। আইটি আরেকটু ভালো হলে আমরা হয়তো আরো ইন্ডেক্সকে আরো ভালো পজিটিভ দেখতে পেতাম। ফার্মাসিউটিক্যালস এর ১৮টি স্টক আপ ট্রেন্ডে, ১৫টি ডাউন ট্রেন্ডে, অপরিবর্তিত একটি অবস্থায়। আমরা ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং সেক্টরের যে মুভমেন্টটা প্রত্যাশা করি, সেই প্রত্যাশা মাফিক মুভমেন্ট না হওয়ার কারণে কিন্তু ইন্ডেক্সের আরো যে বড় মুভমেন্ট সেই মুভমেন্টটা পাচ্ছি না। তো আশা করি আমরা খুব শীঘ্রই এই স্টকগুলো বা সেক্টরগুলোর একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। এরপরে আপনাদের অনুরোধের স্টক রয়েছে, সেই স্টকগুলো নিয়ে একটু কথা বলি। স্টকের আগে একটু চার্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। চার্টের যে অবস্থানটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অবস্থায় চার্টটি রয়েছে। স্পিনিং টপ আমরা যে প্রত্যাশা করছিলাম যে ধরনের একটি ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে মার্কেটের যে
আরএসআই সেটিও কিন্তু আজকে দেখেন আপ ট্রেন্ডে উঠেছে এবং হিস্টোগ্রামের বারটি গাঢ় আ সবুজ থেকে একটু ধূসর হয়ে গেছে এবং ছোট হয়েছে। তবে এমএসিডি অনুযায়ী কিন্তু মুভিং এভারেজ এমএসিডি অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত মার্কেটে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মুভিং এভারেজের অবস্থান ৫,১৮৩ এবং ইনডেক্সের ভ্যালু সেখানে অবস্থান করছে ৫,২০০ অর্থাৎ এখন পর্যন্ত ১৭ পয়েন্ট কিন্তু লাগবে ইনডেক্সের মুভিং এভারেজ অনুযায়ী আ সেল সিগন্যাল আসতে। তো আমরা আশা করি মার্কেট যে ৫,২০০ আ আজকে ক্লোজ দিয়েছে এই ক্লোজটা আগামী দিনে আমরা আরো বেশি দেখব অর্থাৎ ৫,২২৫ এর উপরে আমরা মার্কেটকে আবারও ক্লোজ দেখব। তো এই হচ্ছে মূলত ইনডেক্স এবং আপনাদের মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে অনুরোধের স্টক নিয়ে কথা বলার জন্য আ বলেছেন অনেকেই। সেই স্টকগুলো নিয়ে একটু কথা বলি। সেখানে আমরা ডিএসএল নিয়ে একটু কথা বলি। ডিএসএল আ এর আগে হায়ার হাই ক্রিয়েট করেছিল। হাই ক্রিয়েট করেছিল ৳১৩.২০ সেখান থেকে খুব কারেকশন দিয়ে আমি বলব যে এখন স্টকটি র‍্যালি করার জন্য একটা প্রস্তুত নিচ্ছে। সাইডওয়েজ মুভমেন্ট বলি বা ডাউন ট্রেন্ড বলি সবকিছুই শেষ করে ফেলেছে স্টকটি। আজকে স্টকটির আমরা দেখতে পাচ্ছি আরএসআইটাও আপ ট্রেন্ড হয়েছে ৫১.৫৮। একই সঙ্গে হিস্টোগ্রামের যে বারগুলো দেখতে পাচ্ছেন সেই হিস্টোগ্রামের বারগুলো কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসছে। এমএসিডিতে আমরা এখন পর্যন্ত সেল সিগন্যাল দেখতে পাচ্ছি বাট মুভিং এভারেজে দেখতে পাচ্ছেন প্রাইস এবং মুভিং এভারেজ প্রায় পাশাপাশি অবস্থান করছে। সুতরাং এই ড্রাগন সোয়েটারের আমার কাছে এখন যেটি মনে হচ্ছে যে স্টকটি প্রাইস অ্যাকশন করবে। তো প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলব স্টকটিকে অবশ্যই ৳১২ র উপরে ক্লোজ দিতে হবে। ৳১২ উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে স্টকটি আমরা ৳১২.৮০ থেকে ৳১৩.২০ এই লেভেলে পেয়ে যাব। সুতরাং যাদের কাছে আছে আমি বলব হোল্ড করতে এবং এখন এই স্টকটি এন্ট্রি জোনে যাওয়া যায় কিনা সেই সম্পর্কে আপনারা বলছেন। আমি বলব যে হ্যাঁ, এন্ট্রি জোনে এখন আপনারা যেতে পারবেন, সমস্যা নেই। যেহেতু স্টকটির আ ভলিউমটা গেইন করছে। ভলিউমটা যদি আরো কন্টিনিউ গেইন করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরো ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে। তো এই হচ্ছে মূলত ডিএসএল নিয়ে আপনাদের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে ওয়েস্টার্ন শিপইয়ার্ড নিয়ে আপনারা জানতে চেয়েছেন। ওয়েস্টার্ন শিপইয়ার্ড আমরা তো দেখেছিলাম যে স্টকটি আ হল্টেড হয়েছিল। তারপরে একটু কারেকশন জোন দিয়েছিল গতকালকে। আজকেও কিন্তু আবার স্টকটি প্রাইস অ্যাকশন করছে ৫০ পয়সা। এটি জেড ক্যাটেগরির একটি স্টক। আপনারা জানেন স্টকটির আরএসআই টা ৬৭.৯৬ একটু রিস্কি জোনে রয়েছে আমি বলব আরএসআই। তো এখানে আগামী আ দিনে আরএসআই টা যদি কারেকশন দেয় সেক্ষেত্রে ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। স্টকটির আজকের উপরে ক্যান্ডেলটি অনেক বড় শ্যাডো রয়েছে। যার কারণে এখানে কারেকশন জোনে আসার একটা সম্ভাবনা রয়েছে স্টকটি। তবে এখানে নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটিতে কিন্তু বাই সিগন্যাল চলে আসছে। তো আমার কাছে যেটি মনে হয় যে আ এটি যদি ছোট একটি কারেকশন জোন দিয়েও দেয় তবুও স্টকটি ৳১২ এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে ৳১২.৮০। তো যাদের রয়েছে তাদেরকে হোল্ড করতে বলব। আর যারা এন্ট্রি জোনে যেতে চাচ্ছেন তাদেরকে বলব যে আ যেহেতু জেড ক্যাটেগরি শেয়ার সুতরাং যদি বামে হল্ট করে সেক্ষেত্রে কিন্তু রিস্ক থেকে যাবে অনেক বেশি। সুতরাং এক্ষেত্রে অবশ্যই জেনে এবং মানে খুব বিচক্ষণতার সহিত সিদ্ধান্ত নিয়ে শেয়ারটিতে এন্ট্রিতে যাবেন। যদি আপ ট্রেন্ডে যায় তাহলে খুবই ভালো। আর ডাউন ট্রেন্ডে চলে আসলে কিন্তু আবারও এই ৳৯.৬০ থেকে ৳৯.৪০ এই লেভেলে আসার স্টকটির সম্ভাবনা রয়েছে। এরপরে গোল্ডেন সান এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। গোল্ড সান আমরা একটু দেখি আ কি অবস্থায় রয়েছে স্টকটি আজকে প্রাইস অ্যাকশন করেছে ভালো। ৳১৪.৪০ ক্লোজ দিয়েছে। ভলিউমটাও পেয়েছে অসাধারণ। আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট সেই মুভমেন্টের সঙ্গে শেয়ারটি কিন্তু একটা আ তাল মিলিয়ে প্রাইস অ্যাকশনটাকে ধরে রাখার চেষ্টা করছে। এর আগে সে ছোট, ছোট কারেকশন ইন্ডেক্সের টাইপের কারেকশন দিয়ে কিন্তু প্রাইস অ্যাকশন করছে। আমার কাছে যেটি মনে হয় যে স্টকটির বড় বাধা হচ্ছে ৳১৪.৯০ আর এই বাধাটা ক্রস করতে হবে সাকসেসফুলি। তো ভলিউমটা গেদার করার চেষ্টা আছে। ভলিউম আ পাচ্ছে ভালো। একই সঙ্গে হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। সুতরাং আমার কাছে এই ৳১৪.৯০ যে বাধাটা হয়তো সে খুব সহজেই সাকসেসফুলি পেরিয়ে যাবে। যদি আ পেরোতে পারে তাহলে স্টকটি আমার কাছে আ মনে হয় ৳১৫.৬০ থেকে ৳১৫.৪০ এই লেভেলে প্রাথমিকভাবে একটা সেল প্রেশার ফেস করবে। তো এই সেল প্রেশারের মধ্যে যাদের প্রফিট থাকবে টেক করবেন। আর যাদের
এন্ট্রি নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আরএসআই এর কারেকশন আসার পরে আপনারা স্টকটিতে এন্ট্রি নেবেন। তো এই হচ্ছে গোল্ডেন সানের প্রাথমিক যে টার্গেট সেটি নিয়ে আলোচনা করলাম এবং কারেকশন জোন যদি খোঁজেন সেক্ষেত্রে আমি বলব 13 টাকা 90 পয়সা থেকে 13 টাকা 60 পয়সা এটি হবে এই গোল্ডেন সানের কারেকশন জোন। এরপরে কেপিসিএল সরি এটা কেপিসিএল নিয়ে জানতে চাচ্ছেন। আমরা একটু কেপিসিএলটা দেখি। কেপিসিএল 3 ইন ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এখানে দেখতে পাচ্ছি যে সাইডওয়েজ মুভমেন্ট নিয়েছে, বাট এখানে স্টকটি সাপোর্টকে রেসপেক্ট করেছে। তো এই রেসপেক্টটা সে কন্টিনিউ করবে কিনা সেটি দেখতে হবে, কারণ আজকের যে প্রাইস গত দিনের প্রাইস অপরিবর্তিত রেখেছে। ভলিউমটা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়ালি একেবারে কমে গিয়েছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আসলে যে ধরনের মুভমেন্ট দরকার সে ধরনের মুভমেন্ট কিন্তু আমরা বাজারে পাচ্ছি না। তো সে একটা প্রাইস অ্যাকশন তো করেছিল, আপনারা জানেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে ছোট ছোট মুভমেন্ট দিয়ে সে প্রাইস অ্যাকশন করেছে। এখন কারেকশন জোন পাশাপাশি সেল সিগন্যাল চলে আসে শেয়ারটিতে। আমার কাছে মনে হয় এই স্টকটির একটি সাপোর্ট যে লেভেলটি হবে আমাদের যেই 14 টাকা 40 পয়সা, এই সাপোর্টটাকে সে যদি রেসপেক্ট করে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর যদি না করে সেক্ষেত্রে 13 টাকা 60 পয়সা থেকে 13 টাকা 40 পয়সা এই লেভেলে কিন্তু স্টকটির আসার সম্ভাবনা রয়েছে। শেয়ারটিতে দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রামের বার সেটি মুভিং হিস্টোগ্রামের বার অলরেডি রেড চলে আসছে। একই সঙ্গে এমএসিডিতে অরেঞ্জ রেখার উপরে অরেঞ্জ রেখা ব্লু রেখার অরেঞ্জ রেখার উপরে নিচে ব্লু রেখার অবস্থান রয়েছে। একই সঙ্গে ভলিউমটাও গ্যাদার করতে পারছে না, সেক্টর ওয়াইজ মুভমেন্টও নাই। সুতরাং একটু কারেকশন জোন থাকবে। এই কারেকশন জোনে আসলে অর্থাৎ 13 টাকা 60 পয়সা থেকে 13 টাকা 80 পয়সা এই লেভেলে আসলে আমি বলবো যে শেয়ারটিতে এন্ট্রি নিলেন আপনারা হয়তো 2-1 টাকার একটা গ্যাপ পেয়ে যাবেন। যেহেতু এটি জেড ক্যাটাগরির একটি স্টক, সুতরাং অনেক বুঝে শুনে আপনাদেরকে স্টকটিতে এন্ট্রি নেওয়ার জন্য বলবো। এরপরে বিডি অটোকা, আমরা একটু দেখি বিডি অটোকার কি অবস্থা। ক্যান্ডেলটা ভালো আসেনি, প্রাইস অ্যাকশন হয়নি। 1 টাকা 30 পয়সার মতো আজকে ডিক্লাইন হয়েছে প্রাইস। সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো আসা সত্ত্বেও স্টকটিতে আমরা খুব বড় সড়ো মুভমেন্ট দেখিনি। যদিও ফেব্রুয়ারি থেকে স্টকটি একটা গ্যাপ দিয়েছিল 89 টাকা থেকে হাই করতে দেখেছিলাম 98 টাকা বা 99 টাকার কাছাকাছি। তো আজকেও কিন্তু স্টকটি দেখছিলেন যে হঠাৎ করে কিন্তু হাই ক্রিয়েট করে, অর্থাৎ 93 টাকা থেকে 98 টাকা, সেখান থেকে ক্লোজ দিয়েছে কিন্তু 91 টাকা 90 পয়সা। তো ক্লোজ এবং আজকের ডে লো সেখানকার পার্থক্যটা হচ্ছে মাত্র 30 পয়সার। এখন স্টকটি তার সাপোর্টটাকে কিন্তু রেসপেক্ট করেনি, সাপোর্টটাকে ভেঙে ফেলেছে। এখন আমার কাছে যেটি মনে হয় এই স্টকটির 90 টাকা যে 91 টাকার যে অবস্থানটা করছে আজকে, এই অবস্থানটা 90 টাকা 70 পয়সা থেকে 90 টাকা 50 পয়সা এই লেভেলে চলে আসার সম্ভাবনা রয়েছে এবং সে কারণেও যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু 88 টাকা থেকে 89 টাকা এই পর্যায়ে স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু স্টকটির একটা প্রাইস অ্যাকশন হয়েছে, প্রফিট টেকিং জোনও ছিল, তো সেটা কারেকশন জোনে আসবে, এটাই স্বাভাবিক। আর হিস্টোগ্রামের বার এমএসিডিতেও দেখতে পাচ্ছেন যে অলরেডি সেল সিনারিও রয়েছে, মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিনারি রয়েছে। সুতরাং 88 টাকা থেকে 89 টাকা এই লেভেলটা স্টকটির জন্য একটি সেফ এন্ট্রি জোন। যদি কেউ এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে এই 88 থেকে 89 এই লেভেলে এন্ট্রি নিতে পারেন। আর প্রফিট টেকিং জোন সেটি বললামই, 96 টাকা বা তার হাই যেটি রয়েছে 98 টাকা এই লেভেলে আপনারা প্রফিট টেক করতে পারবেন এই ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটির। তো স্টকটি যেহেতু পাবলিক হোল্ডিং কম, মাত্র 27 লক্ষ শেয়ার, সুতরাং আশা করা যায় যে যখন মুভমেন্ট আসবে তখন কিন্তু খুব দ্রুতই স্টকটি প্রাইস অ্যাকশন করে ফেলবে। বিপিএমএল নিয়ে আলোচনা, বিপিএমএল নিয়ে এর আগেও আপনাদের সাথে কয়েকবার কথা বলেছি এই স্টকটি নিয়ে। আসলে স্টকটি জানেন যে বেশ কিছুদিন ধরেই না, প্রায় দীর্ঘ 1 বছরের মতো আমরা স্টকটিতে সে ধরনের কোনো মুভমেন্ট দেখছি না, কারণ সে ক্রমান্বয়ে ডাউন ট্রেন্ডেই রয়েছে। ডাউন ট্রেন্ডে রয়েছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের যে অন্যান্য স্টকগুলো রয়েছে সেখান থেকে এই বিপিএমএল কে একটু আলাদাভাবেই বলতে হয়, কারণ বিপিএমএল এর মানে
কোনো মুভমেন্ট এই মুহূর্তে নাই। আজকেও যে মুভমেন্টটি করেছে দেখতে পাচ্ছেন যে হাই ক্রিয়েট করেছিল 28 টাকা 60 পয়সা, কিন্তু সে ক্লোজ দিয়েছে 28 টাকা 10 পয়সায়। ভলিউমটা গেইন করতে পারেনি, গত দিনের তুলনায় আরো ভলিউমটা কম হয়েছে, যেহেতু স্টকটির পাবলিক হোল্ডিং অনেক বেশি, 4,33,00,000 শেয়ার। তো আমি বলবো যে অবশ্যই স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ভলিউমটা গেইন করতে হবে। একই সঙ্গে তার যে ইপিএস গুলো আসছে সেটিও খারাপ এসেছে। সুতরাং এখানে যদি কোনো নিউজ বা কোনো গেমলিং হয় সেক্ষেত্রে আমরা হয়তো স্টকটিকে একটা প্রাইস অ্যাকশন পাবো, না হলে স্টকটির যে সাইডওয়েজ মুভমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডওয়েজ মুভমেন্টটি কিন্তু সে ধরে রাখছে, এবং যে 27 টাকা 28 টাকা যে লেভেলটি, এই লেভেলটি শেয়ারটি ক্রস করতে হবে এবং 29 টাকা উপরে অর্থাৎ 30 টাকায় শেয়ারটি ক্লোজ দিতে হবে। যদি সেটি সক্ষম হয় বা সেটি করতে পারে তাহলে স্টকটির একটা মুভমেন্ট দেখব। আর সাপোর্ট জোন যেটি, সেটি খুব ভালো একটি স্ট্রং সাপোর্ট জোন, সেটি হচ্ছে 27 টাকা 60 পয়সা। স্টকটি সব থেকে বড় সাপোর্ট জোন এবং শেয়ারটিতে এই মুহূর্তে যদিও বাই সিগন্যাল বিদ্যমান রয়েছে, তো ভলিউমটা গেইন করতে হবে। ভলিউমটা গেইন না করলে প্রাইস অ্যাকশনে খুব বেশি তারতম্য হবে না। এরপরে আমরা টেকনো ড্রাগ, এই স্টকটি আপনাদেরকে একটু আলোচনা করি। টেকনো ড্রাগের কি অবস্থা। টেকনো ড্রাগ আজকে 33 টাকা 90 পয়সায় ক্লোজ করেছে। ভলিউমটা গত দিনের তুলনায় কম। আসলে ভলিউম দরকার। সেক্টরাইজ মুভমেন্ট তো অন্যান্য আপনারা দেখেছেন যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে তো মুভমেন্ট আছেই কম বেশি। যেহেতু এটি নতুন একটি স্টক, সেক্ষেত্রে আসলে ভলিউমটা দরকার। পাবলিক হোল্ডিং রয়েছে, ক্যাশ ডিভিডেন্ডও ভালো দিয়েছে, সুতরাং ভলিউমটা নাই, ভলিউমটা লাগবে। সে ভলিউমটা হলে স্টকটি প্রাইস অ্যাকশন করবে এবং সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই 36 টাকার আশেপাশে স্টকটিকে ক্লোজ দিতে হবে। তো 36 টাকার আশেপাশে যদি স্টকটি ক্লোজ দিতে পারে তাহলে স্টকটির জন্য খুব ভালো হয়, এবং সেক্ষেত্রে স্টকটি আমরা 39 টাকা থেকে 40 টাকা এই লেভেলে পেয়ে যাব। তো এখন যেহেতু স্টকটির অলরেডি হিস্টোগ্রামের মুভিং অ্যাভারেজ অনুযায়ী স্টক বাই সিগন্যাল সেল সিনারি আমরা দেখতে পাচ্ছি, আগামী দিনে আমরা হয়তো স্টকটিতে সেল সিগন্যাল পেয়ে যাব। তো এখন যেটি খুব গুরুত্ব দিতে হবে স্টকটির জন্য, সেটি হচ্ছে তার সাপোর্টটাকে সে রেসপেক্ট করে কিনা। যেহেতু স্টকটির ইয়ারলি লো ছিল 26 টাকা 40 পয়সা, এখানে স্টকটির একটা সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটাকে সে যদি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো হবে। আর যদি রেসপেক্ট না করে 33 টাকা 60 পয়সা থেকে 33 টাকা 50 পয়সা এই লেভেলের একটা সাপোর্ট রয়েছে, সেটি যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডে এসে 33 টাকা এই জায়গায় সে অবস্থান করবে। তো এখন দেখা যাক শেয়ারটি রেসপেক্ট করে কিনা তার সাপোর্টটাকে, এবং মুভমেন্টে আসার জন্য ভলিউমটা গেইন করতে পারে কিনা। এই হচ্ছে মূলত টেকনো ড্রাগের সংক্ষিপ্ত পরিসরের বা বিস্তারিত কথা। এরপরে হচ্ছে ইন্ট্রাকো, জেড ক্যাটাগরির একটি স্টক। এর আগে গতকালকে আমি ইন্ট্রাকো সম্পর্কে বলেছিলাম যে স্টকগুলোতে আপনারা একটু লক্ষ্য রাখবেন, যে কোনো মুহূর্তে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা আনঅফিসিয়াল নিউজ, আজকে দেখতে পাচ্ছেন 40 পয়সা গেইন করেছে, ভলিউমটাও পেয়েছে গত দিনের তুলনায় বেশ ভালো, ছোট ছোট কিন্তু মুভমেন্ট রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে স্টকটি কিন্তু হল্টেড হলে মানে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। প্রত্যাশা করি স্টকটি ভালো করবে, যেহেতু এর আগেও স্টকটি ভালো করেছে, ইয়ারলি 47 টাকার উপরে হাই ছিল। তো ইয়ারলি লো থেকে কিন্তু স্টকটি ছোট ছোট মুভমেন্টে যাচ্ছে। তো আশা করি স্টকটি এই 22 টাকা থেকে 23 টাকা এই লেভেলে আসবে। তো যাদের কাছে আছে জেড ক্যাটাগরির স্টক, আপনারা প্রফিটে থাকলে অবশ্যই স্টকটি প্রফিট টেক করে নেবেন, এবং সাপোর্ট জোন যেটি বলি সেটি হচ্ছে 20 টাকা 40 পয়সা, এটি স্টকটির একটা ভালো সাপোর্ট জোন। আর আরএসআইটাও বাড়ার সুযোগ রয়েছে। হিস্টোগ্রাম মুভিং এভারেজ এমএসিডি অনুযায়ী সেটিতে বাই সিগন্যাল রয়েছে। এরপরে আরডি ফুড, কি অবস্থা। আরডি ফুডের ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল আজকে, সেটা ধরে রাখতে পারেনি। এটিও ছোট একটি স্টক, খুব ভালো প্রাইস অ্যাকশন করেছে বেশ কিছুদিন ধরেই। ছোট ছোট মুভমেন্টের মধ্যে দিয়ে বলবো যে 20 টাকা এই লেভেল থেকে স্টকটি কিন্তু 28 টাকা প্রায় কাছাকাছি, সরি 29 টাকা আজকে হাই করেছিল। তো আজকে অনেক বেশি সেল প্রেসার ছিল স্টকটিতে,
যার কারণে তার প্রাইসটাকে ধরে রাখতে পারেনি। আরএসআইটাও কারেকশন জোন হওয়ার চেষ্টা করতেছে, কারণ আরএসআইটাও অনেক বেশি বেড়ে গিয়েছিল। এখানে স্টকটি 25 টাকা 30 পয়সা এই লেভেলে আসলে আমার কাছে মনে হয় তার আরএসআইটা আরো একটু কারেকশন জোনে চলে আসবে। হিস্টোগ্রামের বারটিও দেখতে পাচ্ছেন ধূসর এবং ছোট হয়ে আসছে মুভিং এভারেজ অনুযায়ী, এবং এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল থাকলেও শেয়ারটি খুব দ্রুতই হয়তো আমরা একটা কারেকশন জোন দেখব। সুতরাং এখানে এন্ট্রি নেওয়ার থেকে অপেক্ষা করে অবজার্ভ করা স্টকটির জন্য সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুব ভালো হবে। এরপরে মন্নো ফ্যাব্রিক্স নিয়ে দেখি কি অবস্থা। মন্নো ফ্যাব্রিক্স এর খুব ভালো ক্যান্ডেল প্রাইস অ্যাকশন হয়েছে মন্নো ফ্যাব্রিক্স আজকে। এমএসিডি অনুযায়ী মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটাইল সেক্টরের কিন্তু মুভমেন্ট আমরা অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি। কিছু স্টকের ছোট কিছু স্টকের কিন্তু মুভমেন্ট হচ্ছে। তো মন্নো ফেব্রিক্সের আজ 80 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে, একই সঙ্গে ভলিউমটাও পেয়েছে অনেক ভালো, 54 লক্ষ ভলিউম পেয়েছে। বাই ভলিউম ছিল অনেক বেশি। তো স্টকটির আগে পূর্বের হাই ছিল 18 টাকা 70 পয়সা, সেখানে আমরা প্রত্যাশা করছি এবার মন্নো ফেব্রিক্স যাবে, যেহেতু স্টকটি সাধারণ বিনিয়োগকারীদের তেমন কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। সুতরাং এখানে প্রাইস অ্যাকশন করে যদি সাধারণ বিনিয়োগকারীদেরকে একটু প্রফিটের ব্যবস্থা হয়, তো সেটা খারাপ কি? তো আশা করি সেটা মন্নো ফেব্রিক্স করবে, কারণ সে কিন্তু মুভমেন্টে যাওয়ার জন্য ছোট 10 পয়সা করে প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং আমার কাছে মনে হয় যে মন্নো ফেব্রিক্স একটু মুভমেন্টে আসবে, এবং সেক্ষেত্রে 18 টাকা 70 পয়সাটাই হবে তার প্রফিট টেকিং জোন। তো যাদের কাছে রয়েছে এই 16 টাকা এই লেভেলে বাই 16 টাকা 50 পয়সা, তো অবশ্যই আপনারা এই লেভেলে আসলে প্রফিট টেক করে নিয়েন। আর আরএসআইটাও বাড়ার সুযোগ রয়েছে। হিস্টোগ্রাম এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী বাই সিগন্যাল রয়েছে স্টকটি। তো এই হচ্ছে আজকের ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন, এবং একই সঙ্গে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একই সঙ্গে কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।